আসসালামু আলাইকুম গাইস, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, বরাবর মতন আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে একটি সুইচ বোর্ড কানেকশন করব, আর এই সুইচ বোর্ডটার মধ্যে কিন্তু তিনটি পয়েন্ট কানেকশন করব। তার মধ্যে দুইটি লাইট পয়েন্ট এবং একটি হচ্ছে চার্জিং সকেট হিসেবে থাকবে। তো ভিউয়ার্স, তার জন্য কিন্তু আমি এখানে একটি কার্ডবোর্ড নিয়েছি, তিনটি সুইচ নিয়েছি এবং একটি সকেট কিন্তু এখানে নিয়ে নিয়েছি। পাঁচটা ইনস্ট্রুমেন্টই কিন্তু আমি আমার এই বোর্ডটার মধ্যে কিন্তু কানেকশন করব এবং আমি কমপ্লিট একটা সুইচ বোর্ড ওয়ারিং করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু এর কানেকশনটা বুঝতে পারবেন। আর এর কানেকশনটা করা কিন্তু খুবই সিম্পল, আমি আপনাদেরকে খুব সহজভাবে কিন্তু এর কানেকশনটা করে দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটা কেউ স্কিপ করেন তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আপনার যে সুইচ বোর্ডের উপরে পার্টটা আছে, ওই উপরে পার্টটার মধ্যে কিন্তু আপনার যে পাঁচটা ইনস্ট্রুমেন্ট আছে, ওই পাঁচটা ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে আমি কানেকশন করে নেব। তারপরে কিন্তু আমি এই ওয়ারিংটা করব এবং এর পয়েন্টগুলোকে কানেকশন করব। তো আমি কিন্তু একে করে আমার যে পাঁচটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তিনটি সুইচ, একটি সকেট এবং একটি কার্ডবোর্ড আছে, এই সবগুলো কিন্তু আমি এখানে কানেকশন করে নেব। আমি আবারও বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে হয়তো বা আপনারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এই বোর্ডের মধ্যে কিন্তু তিনটি সুইচ, একটি সকেট এবং একটি কার্ডবোর্ড কিন্তু এখানে কানেকশন করে নিয়েছি। আমার এই বোর্ডের লুকটা কিন্তু ঠিক এরকম হয়েছে। আপনারা যদি আপনাদের এরকম বোর্ড কানেকশন করেন তাহলে আপনাদের বোর্ডের লুকটা কিন্তু ঠিক এরকমই হবে। তো এখন আমি এটাকে অপর দিক দিয়ে ঘুরিয়ে নেব এবং এর লুকটা দেখব। তো দেখতে পাচ্ছেন এর লুকটা কিন্তু ঠিক এরকম ভিতর দিয়ে। তো আমার যে মাঝখানে তিনটি ইনস্ট্রুমেন্ট আছে, ওই তিনটি ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার সুইচের, আর এই সাইডে যে ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমার কার্ডবোর্ড, আর এটা হচ্ছে আমার সকেট। তো আমার সকেটে কিন্তু একটি টার্মিনাল নিউট্রাল কানেকশন করতে হবে, আর একটি টার্মিনালে কিন্তু ফেজ কানেকশন করতে হবে। আর আমার যে কার্ডবোর্ডটা আছে, ওই কার্ডবোর্ডের মধ্যে কিন্তু আপনার একটি টার্মিনাল হচ্ছে ইনপুট, অর্থাৎ 220 ভোল্ট ইন হবে সরাসরি এসে একটি টার্মিনালে, আর একটি টার্মিনাল থেকে 220 ভোল্ট আউট হবে। অর্থাৎ এই বোর্ডটার মধ্যে যে ফেজগুলা কানেকশন করা হবে, ওই ফেজগুলা কিন্তু এই কার্ডবোর্ডের আউটপুট থেকেই কানেকশনটা করা হবে। তো ভিডিওটা রানিং করতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমার এই সুইচগুলোর মধ্যে কিন্তু দুইটি করে টার্মিনাল রয়েছে। দুটি টার্মিনালের মধ্যে কিন্তু আপনার একটি হচ্ছে ইনপুট আর একটি হচ্ছে আপনার আউটপুট। এই সুইচের মধ্যে কিন্তু আপনার শুধু ফেজেরই কাজ হবে, সুইচের মধ্যে কিন্তু নিউট্রালে কোনো কাজ হবে না। তো আপনারা অনেকেই করেন কি, এই যে উপরের টার্মিনালটা আছে, ওই উপরের টার্মিনালটার মধ্যে আপনারা সরাসরি ফেজটাকে কানেকশন করেন, অর্থাৎ মেন ফেজটাকে পরের টার্মিনালটার মধ্যে কানেকশন করেন সুইচের। এটা কিন্তু ভুল কাজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের সুইচের মধ্যে কিন্তু COM একটা লেখা থাকবে। যেই টার্মিনালটার মধ্যে COM লেখাটা থাকবে, ঠিক সেই টার্মিনালটার মধ্যে কিন্তু আপনারা ফেজ কমন করবেন। আর L1 যেই লেখাটা থাকবে, ওই লেখাটার মধ্যে কিন্তু আপনারা সুইচের আউটপুট কানেকশন করবেন, অর্থাৎ সুইচের পয়েন্টগুলো কিন্তু L1 টার্মিনালের মধ্যে কিন্তু কানেকশন করবেন। তো চলুন এর ওয়ারিংটা করা যাক। তো এর ওয়ারিংটা করার জন্য কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার কার্ডবোর্ডের যে উপরের টার্মিনালটা আছে, ওই উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি আউটপুট ধরবো। তো তার জন্য কিন্তু আমার যেহেতু উপরের টার্মিনালটার মধ্যে আউটপুট ধরবো, আর আমার এই সুইচের নিচের টার্মিনালটা হচ্ছে কমন প্রান্ত, তো তার জন্য কিন্তু আমার সুইচের নিচের টার্মিনাল তিনটা আগে কিন্তু কমন করে নেব। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার নিয়ে কিন্তু আপনার যে সুইচের যে নিচের তিনটি টার্মিনাল আছে, অর্থাৎ কমন টার্মিনালগুলো আছে, ওই কমন টার্মিনালগুলো কিন্তু আমি একসাথে আগে কমন করে নেব। যেহেতু এটা আমার কমন প্রান্ত, তো আমার যেহেতু তিনটে সুইচ একসাথে কানেকশন করতে হবে, তার জন্য কিন্তু আমি তিনটা সুইচের কমন প্রান্ত কিন্তু আমি একসাথে কমন করে দিতেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা সুইচের কমন প্রান্তের মধ্যে কিন্তু একটি ওয়্যার দ্বারা কিন্তু আমি এখানে ফেজটাকে কমন করে দিয়েছি। তো এখন আমি আমার যে কার্ডবোর্ডটা আছে, ওই কার্ডবোর্ডের আউটপুট টার্মিনাল থেকে একটি ওয়্যার দ্বারা কিন্তু আমার যে সুইচের কমন করেছিলাম, সুইচের কমন প্রান্তের মধ্যে কিন্তু আমি কানেকশন করে দেব। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার দ্বারা কিন্তু এই সুইচের কমন প্রান্ত এবং কার্ডবোর্ডের যে আউটপুট প্রান্তটা আছে, ওই আউটপুট প্রান্তের মধ্যে কিন্তু কানেকশনটা করে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে যে ফেজের কমনের কাজগুলো আছে, ওই ফেজের কমনের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু আমার নিউট্রালে কোনো ওয়ারিং নেই, শুধু আমার যে সকেটটা আছে, এই সকেটের একটি প্রান্তের মধ্যে কিন্তু আমার নিউট্রাল কানেকশন করতে হবে, আর কোথাও কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে না। আর পয়েন্টের নিউট্রালটা কিন্তু আমি
একসাথে কমন করে দিয়ে কিন্তু কানেকশনটা করব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার ফেজের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, তো তার জন্য কিন্তু আমার এই সুইচের আউটপুট থেকে এই সকেটের উপর টার্মিনালটার মধ্যে একটি ওয়্যার দ্বারা কিন্তু কমন করে দেব। তো তার জন্য কিন্তু আমি এই ওয়্যারটা দ্বারা কিন্তু আমি এখানে কমনটা করে দেব, যাতে কাজটা দেখতে সুন্দর দেখায়। আপনারা চাইলে কিন্তু নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু কমন করতে পারেন। আপনার সকেটের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো টার্মিনালের মধ্যে কিন্তু নিউট্রাল আর ফেজ কানেকশন করতে পারবেন। তো আমার যেহেতু এই কাজটা দেখতে সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু আমি উপরের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি ফেজটাকে কানেকশন করতেছি। অর্থাৎ এই সুইচের আউটপুট থেকে কিন্তু এই সুইচটা যখনই অন করা হবে তখনই কিন্তু আমার এই সকেটটার মধ্যে লাইন আসবে, এছাড়া কিন্তু আমার এই সকেটের লাইন আসবে না। আর আপনারা যদি সরাসরি সকেটটাকে কানেকশন করতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি এই কমন প্রান্ত থেকে সরাসরি কিন্তু এই সকেটের ফেজ টার্মিনালটার মধ্যে কিন্তু কানেকশনটা নিয়ে আসবেন। তো আমার যেহেতু এই সকেটের মধ্যে সুইচ ব্যবহার করবো, তো তার জন্য কিন্তু আমি এই সুইচের আউটপুট থেকে এই সকেটের ফেজের মধ্যে কিন্তু কানেকশনটা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু ওয়ারিং কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু পয়েন্ট কানেকশন করব। তো তার জন্য কিন্তু আমি এখানে দুইটি বাটন হোল্ডার নিয়ে নিব। দুইটি বাটন হোল্ডার দ্বারা কিন্তু আমি দুইটি পয়েন্টকে আপনাদেরকে চেক করে দেখাবো। দুইটি বাটন হোল্ডারের যে ফেজ টার্মিনালগুলো আছে, অর্থাৎ দুইটি বাটন হোল্ডারের যে লাল প্রান্তগুলো আছে, লাল দুইটি তার কিন্তু আমি দুইটি সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দেব। বাটন হোল্ডারের ফেজ কিন্তু কানেকশন করে দিতেছি, অর্থাৎ এই লাল তারটা দ্বারা কিন্তু আমার হোল্ডারের ফেজ কানেকশন হবে। তো তার জন্য কিন্তু আমি এই দুইটি সুইচের আউটপুটে কিন্তু এই দুইটি লাল তার কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটি সুইচের আউটপুটে কিন্তু দুইটি ফেজ কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে দুইটি পয়েন্টের নিউট্রাল। তো আমার সব কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমার দুইটি পয়েন্টের নিউট্রাল বাকি থাকে। ওই দুইটি পয়েন্টের নিউট্রাল কিন্তু আমি একত্র করে নেব। একত্র করে নিয়ে আমার যে মূল 220 ভোল্ট নিউট্রাল আছে, ওই মূল 220 ভোল্ট নিউট্রালের সঙ্গে কিন্তু আমার এই নিউট্রালটাকে কানেকশন করে দিব। অর্থাৎ এটা কিন্তু আমার মূল 220 ভোল্ট নিউট্রাল। এই মূল 220 ভোল্ট নিউট্রাল আর দুইটি পয়েন্টের নিউট্রাল কিন্তু আমি আমার যে সকেটটা আছে এই সকেটের নিউট্রাল প্রান্তের মধ্যে কিন্তু কানেকশন করে দেবো। যেহেতু আমার এই সকেটের নিচের টার্মিনালটাকে নিউট্রাল কানেকশন ধরবো, তো তার জন্য কিন্তু আমি এই সকেটের নিউট্রাল প্রান্তের মধ্যে কিন্তু আমার মূল 220 ভোল্ট নিউট্রাল আর দুইটি পয়েন্টের নিউট্রাল কিন্তু কানেকশন করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু মূল 220 ভোল্ট নিউট্রাল আর দুইটি পয়েন্টের নিউট্রাল কিন্তু আমি এই সকেটের নিউট্রাল টার্মিনালের মধ্যে কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে মূল 220 ভোল্ট ফেজ। তো আমার এই 220 ভোল্ট ফেজটা কিন্তু আমি আমার যে কার্টুনটা আছে, ওই কার্টুনের যে নিচের টার্মিনালটা আছে, অর্থাৎ ইনপুট টার্মিনালটা আছে, ওই ইনপুট টার্মিনালটার মধ্যে কিন্তু কানেকশনটা করে দেব। তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। আমার 220 ভোল্ট বেজও কানেকশন করা হয়ে গেছে এবং দুইটি পয়েন্টের লাইনগুলো কিন্তু কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমি এই সুইচ বোর্ডটাকে ফিটিংস করে নেব এবং আমার যে লাইনগুলো আছে, অর্থাৎ পয়েন্ট এবং বোর্ডের লাইনগুলো আছে, ওই লাইনগুলোকে চেক করব, দেখবো আমার এই বোর্ডের মধ্যে কি লাইন আসে কিনা। তো তার জন্য কিন্তু আমি এটাকে আগে ফিটিংস করে নেব এবং আমার যে বাটন হোল্ডারগুলো আছে ওই হোল্ডারের যে কোনো একটি হোল্ডারের মধ্যে কিন্তু আমি একটি লাইটকে সংযোগ করে নেব এবং আমার যে সকেটটা আছে ওই সকেটটাকে প্রথমে চেক করব। সকেটের সুইচটাকে অন করব। এটা কিন্তু আমার সকেটের সুইচ। এই সুইচটাকে অন করব, দেখবো আমার উপরের টার্মিনালটার মধ্যে লাইন আসছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে লাইন চলে এসেছে। যখনই আমি সুইচটাকে অন করেছি তখনই কিন্তু আমার এই উপরের টার্মিনালটার মধ্যে লাইন চলে এসেছে, অর্থাৎ এই সকেটটা কিন্তু পারফেক্টভাবে কাজ করতেছে। তো এখন আমার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে চেক করব। তো পয়েন্টগুলোকে চেক করার জন্য কিন্তু আমার প্রথমে একটি সুইচকে অন করব, দেখবো আমার এই একটি সুইচ দ্বারা কি এই লাইটটা কি জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই লাইটটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে এসেছে, খুবই ইজি। তো এখন আমি আমার দ্বিতীয় পয়েন্টের মধ্যে লাইটটাকে সংযোগ করব, দেখবো আমার দ্বিতীয় অক্ষে লাইটটাকে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন দ্বিতীয় সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার দ্বিতীয় লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম ইলেকট্রিক সুইচ বোর্ড ফিটিংসের অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।